হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিউসী মুক্তা। এটা আমার দ্বিতীয় ব্লগ। আমি আর আমার হাজবেন্ড আমার মাসির বাড়ি যাচ্ছিলাম। দেখুন, আমার মাসির বাড়ি চট্টগ্রামের রাউজানে, মানে বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে, ছোট একটি গ্রাম। এই প্রথমবার মাসির বাড়ি যাচ্ছি বিয়ের পরে। যাওয়ার সময় কিছু মিষ্টি নিয়েছিলাম। এটা বনফুলের একটি শোরুম। এখানে বিভিন্ন রকমের মিষ্টি ছিল, যেমন রসমলাই, তারপর সন্দেশ, লাড্ডু, সাদা, লালমোহন, আর বিভিন্ন রকমের মিষ্টি, অনেক ভ্যারাইটিস। তো আমরা অনেক রকমের নিয়েছিলাম। এগুলো ছিল নাস্তা, আর অনেক রকমের নাস্তা ছিল যেগুলো ক্লিপ আমি নিতে পারিনি। অনেক বছর পরে যাওয়ার কারণে আনন্দে আপ্লুত হয়েছিলাম। একটি গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই মূলত আমাদের যাওয়া। এটি একটি বৌদ্ধ ভিক্ষু, উনি স্বর্গীয় হয়েছেন। উনি অনেক বয়স্ক, উনি অনেক ভালো ছিল। ওনার সম্পর্কে খারাপ কেউ এখনো পর্যন্ত শুনিনি। আমরা সবাই ওনাকে অনেক সম্মান করি। তো আমার মাসি বলেছিল যে ওনাদের ওখানে অনেকবার আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। আমাদের ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না। এটা বন্ধের সময়ও ছিল, একটা ধর্মীয় অনুষ্ঠানও হচ্ছিল। বললো যে আই, তোরা, ভালো লাগবে। তো আমরা গেলাম, এই আর কি। এরপরে অনুষ্ঠানে যোগদান করলাম। এগুলো হচ্ছে আমার কাজিন সিস্টার, আমার মাস্তুতো বোন। এটা আমরা নাচছিলাম। এগুলো ওরা ভলান্টিয়াররা, যারা আমাদেরকে হেল্প করছিল অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়াতে। দেখুন, এখানে আমি আমার ছোট বোনের সাথে একটু দুষ্টুমিও করছিলাম। বিশেষ করে ওদেরকে বলছিলাম আমি ছবি তুলে, আসলে আমি ভিডিও করছিলাম। ওরা বুঝতে পারেনি, বলেছে ছবি তুলতেছে। ওরা সবাই পোজ দিচ্ছিল। ওকে বলছিলাম কাছে আয়, পিছে যা। ওকে অবশ্য যেমন যেমন বলছিলাম সেরকমই। অনেক দিন পরে আসলে বোনরা একত্র হলে যেমনটা মজা হয় তেমনটা। আমার অনেক শৈশব স্মৃতি ছিল আমার বোনদের সাথে। থাক, এখন সবাই যে যার মতো কর্মব্যস্ত হয়ে পড়লাম, এই আর কি। এটা পরের দিনে সকালবেলা গ্রামে বাইরে ওনাদের কাঁঠাল গাছ, যদিও বা আমার মাসিরা ওখানে থাকে না, ওরা সবাই শহরে থাকে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই একসাথে গ্রামের বাড়িতে যাওয়া হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল।